একটা ইউটিউব চ্যানেলের মধ্যে মনিটাইজ পাওয়ার পর যে 5টা ভুল কখনো করা যাবে না। যদি আপনি এই 5টা ভুল করেন তাহলে কিন্তু আপনার ওই চ্যানেলের মধ্যে মনিটাইজেশন কিন্তু ডিসেবল হয়ে যেতে পারে, অথবা অ্যাডসেন্স অ্যাকাউন্ট যা রয়েছে ওটা কিন্তু ডিসেবল হয়ে যেতে পারে। তো সেই কি 5টা ভুল রয়েছে মনিটাইজ পাওয়ার পর এগুলো করা যাবে না, অবশ্যই আজকে শুনে যাবেন যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন। সো অবশ্যই আজকের এই ভিডিওটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। সো অবশ্যই ভিডিওটা কোনো প্রকার স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আজকের এই ভিডিওটা প্রত্যেকটা ইউটিউবার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ, সেটা হোক বড় ইউটিউবার বা ছোট ইউটিউবার। যারা মনিটাইজ পাননি তাদের জন্য কিন্তু আরও বেশি গুরুত্বপূর্ণ, কারণ এগুলো কিন্তু মনিটাইজ পাওয়ার পরে আমাদের সবারই কিন্তু জানা জরুরি। সো এখন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কোন 5টা বিষয় আমাদের জানতে হবে। যদি আমরা এগুলো অমান্য করি তাহলে কিন্তু আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু ডিসেবল হতে পারে। সো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে কন্টিনিউ করবেন। নাম্বার 1 যে ভুলটা করি আমরা মনিটাইজ পাওয়ার পর, এই ভুলটা হচ্ছে খুবই মারাত্মক ভুল। যদি আজকে আপনি মনিটাইজ পান, যে আজকে আপনার চ্যানেলটার মধ্যে মনিটাইজ অন হয়ে গেছে, তো প্রথম ভুল করা যাবে না সেটা হচ্ছে কি, স্কিপেবল অ্যাডগুলো রান করা যাবে না। তো এখন এই স্কিপেবল অ্যাডটা কি? আমরা জানি যে ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু অনেকগুলো অ্যাড কিন্তু রান করানো হয়। স্কিপেবল অ্যাড, নন স্কিপেবল অ্যাড, ওভারলে অ্যাড বা সাইড অ্যাড, এগুলো কিন্তু অ্যাডের কিন্তু ক্যাটাগরি। তো প্রথমত আমি বলবো যে আপনি যখন মনিটাইজটা পাবেন তখন কিন্তু কি করা যাবে না, যে অ্যাডগুলো স্কিপ করা যায়। আপনারা জানেন যে ভিডিও যখন দেখার সময় অনেকগুলো অ্যাড শো করে, তো কিছু কিছু অ্যাড কিন্তু লেখা আসে স্কিপ। তো এই স্কিপ অ্যাডগুলো কিন্তু রান করানো যাবে না। যদি আপনি এই স্কিপ অ্যাডগুলো রান করান মনিটাইজ পাওয়ার সাথে সাথে, তাহলে কিন্তু আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট যা রয়েছে, যেখানে আপনার রেভিনিউগুলো জমা হয়, ওই অ্যাকাউন্টটা হচ্ছে অ্যাডসেন্স অ্যাকাউন্ট। তো ওই অ্যাডসেন্স অ্যাকাউন্টে কিন্তু সিটিআর বেড়ে যাবে, ক্লিক থ্রো রেট বেড়ে যাবে। এখন অনেকেই মনে করবে যে এই সিটিআর মনে হয় ওই ইউটিউব ভিডিওর সিটিআর। না, এটা কিন্তু ইউটিউব ভিডিওর সিটিআর না, এটা হচ্ছে অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে সিটিআর রয়েছে, যেখানে অ্যাডে কত পার্সেন্ট ক্লিক পড়তেছে। তো এই অ্যাডে যে ক্লিক পড়ে এর ওপর একটা কিন্তু পার্সেন্টেজ দেওয়া হয়, সেটা হচ্ছে সিটিআর। তো এই সিটিআরটা হচ্ছে দেখা যায় কোথায়, অ্যাডসেন্স অ্যাকাউন্টের ভেতরে গিয়ে। তো যদি আপনি মনিটাইজ পাওয়ার সাথে সাথে যদি আপনি এই সবগুলো অ্যাড চালান, তার মধ্যে হচ্ছে একটা কি স্কিপেবল অ্যাড। অবশ্যই মনিটাইজ পাওয়ার সাথে সাথে কিন্তু স্কিপেবল অ্যাড কিন্তু রান করানো যাবে না, তাহলে কিন্তু আপনার ওই অ্যাডসেন্স অ্যাকাউন্ট যা রয়েছে ওখানে কিন্তু আপনার সিটিআর বেড়ে যাবে, ফলে কিন্তু আপনার ওই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা কিন্তু ডিসেবল হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। সো অবশ্যই আপনি স্কিপেবল অ্যাডটা বাদ দিয়ে শুধুমাত্র ওভারলে অ্যাড, লং অ্যাড, ওভারলে অ্যাড এবং স্লাইড অ্যাড, এই বাকিগুলো আপনি রান করাতে পারেন। কিন্তু মনিটাইজ পাওয়ার পর আপনার চ্যানেলটা এবং যখন অ্যাডসেন্স অ্যাকাউন্ট যখন সামঞ্জস্যপূর্ণ হবে বা ভারসাম্য বজায় থাকবে, তখন কিন্তু আপনি 15 দিন কি 20 দিন পর বা 1 মাস পরে আপনি সবগুলো অ্যাড কিন্তু রান করাতে পারেন। কিন্তু শুরুতে যখন মনিটাইজটা পাবেন তখন কিন্তু আপনার ওই স্কিপেবল অ্যাড কিন্তু রান করানো যাবে না। যদি আপনি এটা করেন তাহলে কিন্তু আপনার সিটিআর বেড়ে যাবে অ্যাডসেন্স অ্যাকাউন্টের ভিতরে, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু ডিসেবল হওয়ার সম্ভাবনা রয়েছে। সো অবশ্যই মাস্ট বি এই ভুলটা করবেন না। মনিটাইজ পাওয়ার সাথে সাথে স্কিপেবল অ্যাডটা রান করানো যাবে না, এটা কিন্তু অফ রাখতে হবে। 2 নাম্বার যে প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে নিজের ভিডিও নিজে দেখা। এই কাজটা কিন্তু মনিটাইজ পাওয়ার আগেও কিন্তু ইলিগ্যাল, মনিটাইজ পাওয়ার পরেও কিন্তু আর বেশি সমস্যা হবে, এটাও কিন্তু ইলিগ্যাল। তো কেন বলছি নিজের ভিডিও নিজে দেখা মানে কিন্তু এটা স্প্যাম করা, ইউটিউব কিন্তু এটা ইলিগ্যাল বলে গণ্য করেছে। তো আপনি যদি বারবার নিজের ভিডিও নিজে দেখেন তাহলে কিন্তু মনিটাইজ পাওয়ার পর হোক বা আগে হোক, মনিটাইজ পাওয়ার পরে কিন্তু আর কিন্তু সমস্যা বেশি, কারণ আপনার ভিডিওতে অ্যাড শো করবে। আর আপনি নিজে যদি এই অ্যাডগুলো দেখেন তাহলে কিন্তু আপনার যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে ওটা কিন্তু ডিসেবল হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। সো অবশ্যই কী করতে হবে, নিজের ভিডিও কখনো নিজে দেখা যাবে না, সেটা হোক আপনার ফোন দিয়ে, সেটা হোক আপনার ফ্যামিলি মেম্বারসদের ফোন দিয়ে। এবং আপনি যে বাড়িতে যে আপনার রাউটারটা রয়েছে, অনলাইন মানে ইন্টারনেট কানেকশন রয়েছে, ওই কানেকশন থেকে যদি কোনো ফোন দিয়ে আপনি ভিডিও দেখেন তাহলেও কিন্তু আপনার সমস্যা হবে। সো অবশ্যই নিজের ফোন দিয়ে, ফ্যামিলি মেম্বারসদের ফোন দিয়ে অথবা বন্ধুবান্ধবের ফোন দিয়ে কখনোই নিজের ভিডিও বারবার দেখবেন না। এতে করে কিন্তু স্প্যাম করা হচ্ছে, ফলে আপনার ভিডিওতে অ্যাড শো করবে, এতে করে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু নষ্ট হয়ে যাওয়া বা ডিসেবল হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। সো অবশ্যই 2 নম্বর ভুলটা করবেন না, সেটা হচ্ছে কি নিজের ভিডিও কখনো নিজের ভিডিও প্লে করবেন না, নিজের ফোন দিয়ে হোক বা অন্যান্য আদার্স ফোন দিয়ে হোক, কখনোই নিজের ভিডিও নিজে বারবার প্লে করবেন না। 3 নাম্বার যে প্রবলেম রয়েছে সেটা হচ্ছে আরও গুরুত্বপূর্ণ,
অনেকেই দেখা যায় কি করে, চ্যানেলটার মধ্যে মনিটাইজ পাওয়ার পর অনেকেই প্রোফাইল পিকচার চেঞ্জ করে, অ্যাবাউট সেকশন চেঞ্জ করে, মানে ক্যাটাগরি চেঞ্জ করে, চ্যানেলের মধ্যে কাস্টমাইজ করে। এই ভুলটাও কিন্তু অনেক মারাত্মক ভুল। মনিটাইজ পাওয়ার পর কখনোই চ্যানেলের প্রোফাইল পিকচার, অ্যাবাউট সেকশন, ক্যাটাগরি কিছু চেঞ্জ করা যাবে না। কারণ মনিটাইজের মধ্যে যে তথ্যগুলো দেওয়া হয়েছে, আপনি যদি সেগুলো কিছু চেঞ্জ করেন চ্যানেলের মধ্যে, তাহলে কিন্তু আপনার একটা মিসলিডিং হয়ে যাচ্ছে অ্যাডসেন্স অ্যাকাউন্ট এবং আপনার ইউটিউব চ্যানেল। ফলে কিন্তু আপনি যে তথ্যগুলো আগে দেখিয়েছেন, কারণ ইউটিউব কিন্তু আগে রিভিউ করে কিন্তু মনিটাইজটা দেয়। কিন্তু ইউটিউব আগে রিভিউ করেছে, এখন আপনি মনিটাইজ পাওয়ার পরে কিছু চেঞ্জ করে ফেললেন, তাহলে কিন্তু আবার মনিটাইজ কিন্তু ডিসেবল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু ডিসেবল হতে পারে। সো অবশ্যই কী করা যাবে না, কখনোই মনিটাইজ পাওয়ার পরে নিজের চ্যানেলের মধ্যে কোনো কাস্টমাইজ করা যাবে না, প্রোফাইল পিকচার চেঞ্জ করা, অ্যাবাউট সেকশন চেঞ্জ করা বা অন্যান্য আদার সেটিং চেঞ্জ করা। মনিটাইজ পাওয়ার আগে আপনার কী কী চেঞ্জ করতে হয় এগুলো আপনি করে নেবেন। তারপর মনিটাইজ পাওয়ার পর আর কিছু চেঞ্জ করবেন না, এগুলো কিন্তু লাইফ টাইম থেকে যাবে। তাহলে আপনার চ্যানেলটার মধ্যে কোনো প্রকার সমস্যা হবে না। কিন্তু যদি আপনি মনিটাইজ পাওয়ার পরে চ্যানেল কাস্টমাইজ করেন, তাহলে কিন্তু আপনার যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে ওটা কিন্তু ডিসেবল হতে পারে, অথবা মনিটাইজ কিন্তু ডিমনিটাইজ হতে পারে। তো অবশ্যই সাবধান থাকবেন। নাম্বার 4-এ রয়েছে হচ্ছে চ্যানেলের মেইন ওনার জিমেইল চেঞ্জ করা। অনেকেই কিন্তু চ্যানেলটা মনিটাইজ হওয়ার পরে চ্যানেল কিন্তু বিক্রি করে দেয়, বা অনেকে কিন্তু মনিটাইজ থাকা চ্যানেল কিন্তু বিক্রি করে দেয়। এই কাজটা আপনি করতে পারবেন, কিন্তু মনিটাইজ পাওয়ার সাথে সাথেই নয়। কারণ আপনি যখন আজকে মনিটাইজ পেলেন, আজকে যদি চ্যানেলটা সেল করে দেন, তাহলে কিন্তু আপনার ওটা সমস্যা হয়ে যাবে। কারণ আমরা জানি যে চ্যানেলটা সেল করলে কি হয়, মেইন যে ওনার জিমেল রয়েছে ওটা কিন্তু চেঞ্জ করতে হয়। যার কাছে আমরা বিক্রি করছি ওর জিমেলটা অ্যাড করতে হয়, আর আমারটা কিন্তু রিমুভ করতে হয়। তো অবশ্যই এটা যদি আপনি করেন যে আজকে মনিটাইজ পেয়েছেন, 7 দিনের মধ্যে আপনি চ্যানেলটা সেল করে দিবেন, তাহলে কিন্তু আপনার যে মেইন ওনার জিমেল অ্যাকাউন্ট রয়েছে ওটা কিন্তু চেঞ্জ করতে হবে। তো যদি আপনি এই মনিটাইজ পাওয়ার সাথে সাথে যদি আপনি এই ওনার জিমেলটা চেঞ্জ করে দেন, তাহলে কিন্তু আপনার ওই অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু ডিসেবল হতে পারে। আপনি আপনার চ্যানেলটা সেল করতেই পারেন, মনিটাইজ থাকা অবস্থায় করতেই পারেন, কিন্তু কিছু সময় নিয়ে 1-1.5 মাস 2 মাস সময় নিয়ে আপনি চ্যানেলটার মধ্যে কিছু কাজ করুন, তখন আপনি ওনার ইমেলটা চেঞ্জ করে দিয়ে আপনি সেল করতে পারেন। কিন্তু যখন মনিটাইজ পাবেন তৎক্ষণাৎ কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু সেল করা যাবে না, বা মেইন যে ওনার জিমেল রয়েছে এটা কিন্তু চেঞ্জ করা যাবে না। এটা চ্যানেল কিন্তু ডিমনিটাইজ কিন্তু হতে পারে, অথবা অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু ডিসেবল হতে পারে। সো অবশ্যই ওনার জিমেল অ্যাকাউন্ট চেঞ্জ করবেন বা চ্যানেলটা সেল করবেন কিছুদিন পরে, সাথে সাথেই নয়। এরপর ফাইনালি যে 5 নম্বর যে ভুলটা রয়েছে সেটা হচ্ছে ভিডিওর পরিমাণ বৃদ্ধি করা। ধরুন আপনি মনিটাইজ পাওয়ার আগে পার ডে একটা করে ভিডিও দিতেন, আপলোড করতেন একটা করে ভিডিও, কিন্তু এখন মনিটাইজ পেয়ে গেছেন, আপনি ভাবছেন যে যত ভিডিও আপলোড করবো তত আমার অ্যাডশো করবে, তত আমার ইনকামটা হবে। ফলে কি করতেছেন, এখন আপনি দিনের মধ্যে 3টা 2টা করে ভিডিও কিন্তু আপলোড দিচ্ছেন, তাহলে আপনার ভিডিওর কিন্তু কোয়ান্টিটি কিন্তু বেড়ে গেল। এটা যদি আপনি করেন তবুও কিন্তু অনেক রিস্ক থেকে যায়, সেটা হচ্ছে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ডিসেবল হতে পারে। সো অবশ্যই কখনোই ভিডিওর কোয়ান্টিটি কিন্তু বাড়ানো যাবে না। আপনি আগে যে নিয়মে ভিডিও ছাড়তেন, দিনে একটা করে ভিডিও আপলোড করতেন, তাহলে আপনি এখনও এটা করেই এইভাবেই কিন্তু ভিডিও কিন্তু আপলোড করবেন, পার ডে একটা করে ভিডিও। যদি আপনি একদিন পর ভিডিও দিতেন, তাহলে ওই নিয়মে মানতে হবে। মূল কথা হচ্ছে আপনি যে নিয়মে আগে ভিডিও আপলোড করতেন ওই নিয়মেই এখন কাজ করতে হবে। কখনোই কিন্তু ভিডিও বেশি করানো যাবে না ইনকামের লোভে। সো অবশ্যই এটা কিন্তু বুঝে কাজ করবেন। যদি আপনি ভিডিও বাড়িয়ে দেন যে আমি আজকে 3টা ভিডিও দেবো, কালকে দেবো 4টা ভিডিও, তাহলে আমার ইনকামটা বেশি হবে, অ্যাডশো বেশি করবে, তাহলে কিন্তু আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু ডিসেবল হতে পারে, চ্যানেল কিন্তু ডিমনিটাইজ কিন্তু হতে পারে। সো এই 5টা ভুল হচ্ছে মনিটাইজ পাওয়ার পরে কখনোই করা যাবে না। যদি আপনি এই 5টা ভুল মনিটাইজ পাওয়ার পরে করে থাকেন, তাহলে আপনার চ্যানেলটা ডিমনিটাইজ হতে পারে, অথবা অ্যাডসেন্স অ্যাকাউন্ট যা রয়েছে আপনার ওই অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু ডিসেবল হতে পারে। সো অবশ্যই কখনোই এই 5টা ভুল করবেন না। সবাই সাবধান থাকবেন এবং চ্যানেলের মধ্যে ভালোভাবে কাজ করবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন ইনকামটা কীভাবে হয় এবং ইনকামটা কীভাবে হচ্ছে। অবশ্যই এই 5টা ভুল এড়িয়ে কাজ করবেন, তাহলে আপনি আপনার চ্যানেলটা সবসময় কিন্তু সুরক্ষিত কিন্তু রাখতে পারবেন, কোনো সমস্যা হবে না, কোনো কিছু প্রবলেম হবে না। সো অবশ্যই এই 5টা ভুল কখনো করবেন না। মনিটাইজ পাওয়ার পরে সাবধান থাকতে হবে এই 5টা ভুল থেকে। তো যদি আজকের এই ভিডিও থেকে আপনার কোনো উপকার এসে থাকে বা কিছু বুঝে থাকেন, যদি কিছু শিখে থাকেন, তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দেবেন
এবং কমেন্টে বলবেন আজকের এই ভিডিও কেমন হয়েছে। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের মধ্যে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন, কারণ আমি কিন্তু এই চ্যানেলের মধ্যে ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও আপলোড করে থাকি প্রতিদিন বিকাল 4টার সময়। সো অবশ্যই যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে কিন্তু এই চ্যানেল থেকে কিন্তু অনেক ভিডিও কিন্তু পেতে পারেন, ভালো ভালো ভিডিও। সো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামীকাল কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।